সামনেই পবিত্র রমজান মাস, কিন্তু এবারের রমজান বাংলাদেশের মানুষের কাছে একটু অন্যরকম। কেন? কারণ একদিকে যেমন সিয়াম সাধনার প্রস্তুতি, অন্যদিকে দেশে এখন নতুন সরকার। গত সপ্তাহে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রমজানের যে অফিস সূচি ঘোষণা করা হয়েছিল তা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এখন ক্ষমতায় বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার। প্রশ্ন হচ্ছে, আগের সেই প্রজ্ঞাপন কি বহাল থাকছে, নাকি নতুন সরকার অফিস সময়সূচিতে বড় কোনো পরিবর্তন আনতে যাচ্ছে? সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মনেই এখন এই একটি প্রশ্ন। আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি বিশ্লেষণ করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত। এর মধ্যে দুপুর 1:15 থেকে 1:30টা পর্যন্ত জোহরের নামাজের জন্য 15 মিনিটের বিরতি থাকবে। তবে মনে রাখবেন, এই নিয়ম সবার জন্য এক নয়। ব্যাংক, বিমা, হাসপাতাল, রেলওয়ে এবং জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব আইন অনুযায়ী সময় নির্ধারণ করবে। এমনকি সুপ্রিম কোর্টের সময়সূচি আদালত নিজেই ঠিক করবে। কিন্তু মজার ব্যাপার হলো, এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল রাজনৈতিক পট পরিবর্তনের ঠিক আগ মুহূর্তে। এখন প্রশ্ন হলো, নতুন সরকার কি এই রুটিনেই চলবে? একটু পিছনের দিকে তাকানো যাক। গত বছরগুলোতেও আমরা দেখেছি সকাল 9টা থেকে 3:30টা পর্যন্ত অফিস চলেছে, কিন্তু তখন ট্রাফিক জ্যামের তীব্রতা ছিল চরমে। বিশেষ করে ইফতারের 2-3 ঘন্টা আগে ঢাকার রাস্তাগুলো স্থবির হয়ে পড়ে। এবার আসা যাক আসল বিশ্লেষণে। আপনারা জানেন, এই প্রজ্ঞাপনটি যখন তৈরি হয়েছিল তখন দেশ পরিচালনা করছিল অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু নির্বাচনের পর এখন রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে। নতুন বিএনপি সরকার কি এই সূচি মেনে নেবে? এখানে দুটি দিক আছে। প্রথমত, সাধারণত সরকারের পরিবর্তনের পর প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা হয়। রমজানের মতো সংবেদনশীল মাসে হঠাৎ সময়সূচি পরিবর্তন করলে সচিবালয় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। দ্বিতীয়ত, নতুন সরকার হয়তো চাইবে সাধারণ মানুষের কাছে নিজেদের জনপ্রিয়তা বাড়াতে। সেক্ষেত্রে ইফতারের আগে ট্রাফিক জ্যাম কমানোর কথা চিন্তা করে তারা অফিস সময় আরও আধা ঘন্টা কমিয়ে আনতে পারে। সেই গুঞ্জনও শোনা যাচ্ছে। সরকারি অফিসের সময় পরিবর্তনের প্রভাব সরাসরি বেসরকারি সেক্টরেও পড়ে। সাধারণত সরকারি অফিস বিকেল 3:30টায় ছুটি হলে প্রাইভেট অফিসগুলোও কাছাকাছি সময়ে ছুটি দেওয়ার চেষ্টা করে। কিন্তু অনেক গার্মেন্টস বা কলকারখানায় কাজের চাপ থাকে। প্রজ্ঞাপনে স্পষ্ট বলা আছে, জরুরি সেবা এবং কলকারখানাগুলো তাদের নিজস্ব নিয়ম মানবে। তবে শহরের সার্বিক শৃঙ্খলা রক্ষায় সরকারি সময়সূচিই মূল নির্দেশক হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হলো, বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার কি নতুন প্রজ্ঞাপন দেবে? প্রশাসনিক নিয়ম অনুযায়ী মন্ত্রিসভা চাইলে যে কোনো সময় আগের প্রজ্ঞাপন বাতিল বা সংশোধন করতে পারে। রমজান শুরুর ঠিক আগের দিনগুলোতে আমরা হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরও একটি পরিপত্র দেখতে পারি, যেখানে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং অফিস সময় নিয়ে নতুন কোনো চমক থাকতে পারে। পবিত্র রমজানে ইবাদত ও কাজের মধ্যে ভারসাম্য আনাটা অত্যন্ত জরুরি। অফিস সময় যদি এমন হয় যে মানুষ ইফতারের আগেই শান্তিতে বাসায় পৌঁছাতে পারে, তবেই এই প্রজ্ঞাপন সার্থক হবে। আপনাদের কি মনে হয়, 9টা থেকে 3:30টা এই সময়টা কি বাস্তবসম্মত, নাকি অফিস সময় আরও কমানো দরকার? আপনাদের এলাকায় রমজানের ট্রাফিক জ্যামের অবস্থা কেমন থাকে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আর এই ভিডিওটি শেয়ার করে আপনার পরিচিত সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জানিয়ে দিন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।